আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ আজকের ওয়েদার খুবই ভালো। আর এই তো দেখতেই পারতেছেন এখান থেকে হচ্ছে সবজি গাছগুলো দেখছিলাম। সেই সাথে পুকুরের মধ্যে হাঁসের সাঁতার কাটা সবকিছুই আরকি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছিলাম, দেখতেছিলাম আরকি ভালোই লাগছিল। সকালে উঠে যখন বেলকনিতে দাঁড়াই এরকম পরিবেশগুলো দেখে খুবই ভালো লাগে। আর এদিকে মা হচ্ছে সকালে গিয়ে কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসছে। তো সেগুলি আরকি বসে পড়লাম মা মেয়ে মিলে হচ্ছে এখন এগুলো বেছে পরিষ্কার করে নিব। তো মা মেয়ে দুজনে মিলে করলে কাজটা সহজও হয়ে যাবে আর তাড়াতাড়ি সবকিছু মিলিয়ে আরকি। তো মায়েরও কষ্টটা কম হবে। তো সেজন্যই আরকি মা মেয়ে বসে পড়লাম আরকি কবুতরের বাচ্চাগুলো বেছে নিতে। আর মেয়ে বলতেছিল এই পাখির বাচ্চাগুলো কেন জবাই করা হয়েছে? সে নাকি এগুলোকে পালন করবে এরকমটাই বলতেছিল আরকি। তো এরপর হচ্ছে ব্যালকনিতে দেখতেই পারতেছেন যেন কাপড়ের মেলা বসে গিয়েছে। তো সেই তো বাচ্চাদের কাপড় আছে, তাছাড়া বড়দের কাপড় সবার কাপড়ই আছে আরকি, ভাই বোনদের কাপড়ও। তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আমি এখন হচ্ছে ভাঁজ করে নিবো আরকি। তো গুছিয়ে নিলে হচ্ছে আর কি ঝামেলাগুলো শেষ হয়ে যায়। তাছাড়া এরকমভাবে ব্যালকনিতে থাকলেও কেমন দেখা যায় বলুন তো? যেহেতু হচ্ছে ভিজা ছিল তো সেজন্যই আর কি দেওয়া হয়েছে যেন শুকিয়ে যায়। আর ছাদে নিলে হয় কি কাপড়গুলো জ্বলে যায়, যেহেতু এখন হচ্ছে রৌদ্রের তাপমাত্রা বেশি তো সেজন্যই আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে বাচ্চাদের কাপড়, আমার কাপড়, তাছাড়া ওদের কাঁথাও আছে। আর এই তো এখানে এই ২ টা হচ্ছে বিছানার চাদর। তো সবগুলোই ভাঁজ করে নিলাম কিছুক্ষণের মধ্যে। এগুলো এখন হচ্ছে জায়গা মতো রেখে দিব। তো বিকেলে হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসছিলাম ছাদে। তো এসে হচ্ছে গাছের এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল, বেলি ফুলগুলো দেখে। যাই হোক ফুলগুলো ফুটে আছিল আর সে বলতেছিল সে নাকি ফুল পেড়ে নিয়ে যাবে। যাই হোক আর এগুলো কিন্তু আমরা রুমে এনে হচ্ছে রেখে দেই আরকি। রাখলে হয় কি পুরোটা রুম একদম মানে ভালো একটা স্মেলে কি বলবো ফুলের ঘ্রাণে ছড়িয়ে যায়। ভালোই লাগে সবকিছু মিলিয়ে আরকি। তো যাই হোক চারপাশটা একটু হাঁটাহাঁটি করছিলাম। ছাদের মধ্যে আসলেই তো একটু ঘুরতে মন চায়। আর চারপাশের আরকি প্রকৃতি এগুলো একটু দেখছিলাম, ভালোই লাগছিল। তো সন্ধ্যায় হচ্ছে মনে হলো একটু সিঙ্গারা, ডিম চপ খেলে ভালো লাগবে। যাই হোক ছোট ভাইকে নিয়ে আসলো, সবাই মিলে বসে পড়লাম। আর একদমই গরম, গরম ছিল যার জন্য সবাই মিলে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। মেয়ে হচ্ছে ধরতেছিল আবার রাখছিল। সে মানে তার খাওয়ার কোনো ইচ্ছেই নেই। এরকমভাবে একবার ধরছিল, খাচ্ছিল, এরকম করতেছিল আরকি। যাই হোক ও বলতেছিল যে ওকে আইসক্রিম আনার জন্য। তো পরে হচ্ছে ওর মামা গিয়ে হচ্ছে ওর জন্য এই রাবে আইসক্রিমটা হচ্ছে নিয়ে আসছে আরকি। সেই আইসক্রিমটা খেতে খুবই পছন্দ করে যেহেতু এটা হচ্ছে চকোলেট। মা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক দাদুকে বলে দিয়েছিল যেন ওনাদের গাছের পেঁপে পাকলে আমাদের বাসায় দিয়ে যায়। তো দাদু হচ্ছে সেটা আরকি সন্ধ্যার সময় নিয়ে আসছে। আর ওনাদের গাছের পেঁপেগুলো খেতে খুবই মিষ্টি হয়। তো সেজন্যই নিয়ে আসছে আরকি। যাই হোক বলে দিয়েছিল আর বাচ্চারা যেহেতু খুব পছন্দ করে। তো দেখতেই পারছেন পেঁপেটা দেখতে কতটা সুন্দর লাগছিল, একদম পাকা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিস স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।